আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মিজান। বয়স কত এখন? আমার 47। 47 বয়স। থাকছেন কোথায় আপনি? আমি বর্তমানে ঢাকায় এয়ারপোর্টের সামনে থাকি, আর বরিশাল ব্রাউন কম্পাউন্ড, সার্কিট হাউস অপোজিটে 16 নং ওয়ার্ড আমাদের। আচ্ছা, তো আপনি কি মানে ঢাকায় থেকে আমাদের অনুষ্ঠানটা শোনেন নাকি বরিশালে থাকা অবস্থায়? না, আমি এটা আমার একটা ঢাকায় বসেই শুনি। বরিশালে প্রথম শুনছি আমার একটা ফ্রেন্ড, ছোট ভাই, ছোট বন্ধু, ও আমাকে বলছে, দোস্ত মিজান ভাই এরকম একটা এফএমে গল্প হয় রাত্রে 12টার পরে। আমি বলছি যে আমার ঘুম আসে না, নেশা করতাম তো ঘুম আসে না। তখন ও আমাকে বলে যে এরকম একটা গল্প আছে, ওইগুলো শুনলে শুনতে শুনতে ঘুম এসে যাবে। তো আমি তখন শুনছি, শোনার পরে বেশ ভালোই লাগছে। তখন দেখি জীবন কাহিনী ওই স্টোরিগুলো বলে, খুবই ভালো লাগছে। তারপরে খুব ওইগুলো শোনার পরে এক পর্যায়ে আমার ঘুম ক্লিয়ারলি আসে। তারপরে এইভাবে তারপর একদিন হঠাৎ করে পাইনি, আমি ওকে বলছি কি রে আজকে তো আর ওই অনুষ্ঠানটা নাই, কারণ ওইটা বৃহস্পতিবার বুধবার হয় আর এরকম গ্যাপ যায় কিছুদিন। তখন আবার খুব বিষণ্ণ লাগতো, তখন খুব খারাপ লাগতো। সেই থেকে ও বলার পরে এইটার আশায় থাকতাম কোন দিন বুধবার আসবে, কোন দিন বুধবার আসবে। আচ্ছা, হ্যাঁ। তো আপনার যে গল্পটা, সেটা তো একটা অনেক বড় অপরাধ নিয়ে গল্প, কিংবা ভুল নিয়ে গল্প, আমি যাই বলি না কেন। আপনি কি সেই ভুলের মধ্যে এখনো আছেন নাকি ভুলের পরিণতি ভোগ করতেছেন? না, আমি ভুলের পরিণতি ভোগ করতেছি, বাট ভুলের ভিতরে নাই। ফাইন, আমরা ছোটবেলা থেকে শুরু করি, ব্যাকগ্রাউন্ড থেকে জানবো একেবারে। বলেন। আমি যখন ক্লাস 7-এ পড়ি, ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে, তখন আমি ফার্স্ট বয় ছিলাম। তখন আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে, ওর নাম তাহেরউদ্দিন। ও আমার 10-এর ভিতরে ছিল না, ও একটা ভালো, মোটামুটি ভালো ছাত্র ছিল। আচ্ছা, তো এই জায়গাটা আসার আগে আপনার বাবা কি করতো? আমার বাবা, উনি রিলিফ অফিসার ছিল, লেট ঝালকাঠি মহকুমা ছিল। আচ্ছা, তো আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 5 ভাই 2 বোন। আপনি বড়? না, আমি 4 নাম্বার। হ্যাঁ, বলেন। তো বন্ধুর কথা বলছেন। ওই বন্ধু একদিন স্কুল ছুটি হওয়ার পরে আমাকে বলে, দোস্ত চলো এক জায়গায়